যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার প্রধান কারণ অবৈধ অভিবাসন। প্রতি বছর কাঁটাতার ডিঙিয়ে পায়ে হেঁটে যুক্তরাষ্ট্র অভিমুখে ঢল নামে অভিবাসীদের। মেক্সিকোর বর্ডার পেরিয়ে আসা এ মানুষদের চাইতে বড় সমস্যা মাদক চোরাচালান। অভিবাসীদের সুযোগ নিয়ে মার্কিন মুলুকে সিনথেটিক ওপিওড ফ্যান্টানিল নামক এক মারাত্মক মাদক পাচার করছেন অসাধুরা, যার দরুন দিনকে দিন অবৈধ অভিবাসন বিষয়টি চক্ষুশূল হয়ে উঠেছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। এই সমস্যার সমাধানে কঠিন পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বলেছেন হোয়াইট হাউসে ফিরেই কানাডা, মেক্সিকো এবং চীনের উপর 25% শুল্ক আরোপ করবেন। সীমান্তে অবৈধ অভিবাসন ঠেকাতে এবং মাদক চোরাচালান বন্ধ করতে এর বিকল্প নেই বলেই মত তার। কানাডার উপর 25% শুল্ক আরোপের পর নির্বাচিত প্রেসিডেন্টের সাথে দেখা করেন কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো। গত সপ্তাহে মারে-লাগোতে এক নৈশভোজে আলোচনায় বসেন দুই নেতা। এ সময় কানাডার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ট্রাম্প বলেন, বাণিজ্য ও অভিবাসনের উপর শুল্ক আরোপের জন্য উত্তরাঞ্চলের অর্থনীতির ক্ষতিগ্রস্ত হলে তাদের উচিত যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হয়ে যাওয়া। এ সময় ট্রুডোকে আরও বলেন, সীমান্ত সমস্যার সমাধান না হলে প্রতিটি পণ্যেই এই 25% শুল্ক গুনতে হবে কানাডাকে। অফিসের প্রথম দিন থেকেই এই প্রক্রিয়া জারির কথা জানান তিনি। এতে নিজ দেশের অর্থনীতি সম্পূর্ণভাবে ভেঙে পড়বে জানালেও তাতে কান দেননি ট্রাম্প। বরং কানাডিয়ান প্রধানমন্ত্রীকে শুনতে হয়েছিল তার দেশ যুক্তরাষ্ট্রের শত বিলিয়ন টাকা ফাঁকি না দিয়ে নাকি টিকেই থাকতে পারবে না। এমনটা হলে দেশকে দুটি অঙ্গরাজ্যে বিভক্ত করে দিয়ে ট্রুডোকে একটি অঙ্গরাজ্যের গভর্নর হয়ে যেতে বলেছেন নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প। ফক্স নিউজের তথ্য বলছে, অবৈধ অভিবাসন ঠেকাতে ট্রুডোকে আগামী 20 জানুয়ারি পর্যন্ত সময়ও বেঁধে দিয়েছেন ট্রাম্প। নীরব দাস, ডেস্ক নিউজ, দেশ টিভি। So you know